إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে বাইতুল হামদ জামে মসজিদে সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যার আদর্শে আদর্শিত হওয়া যার শিক্ষায় শিক্ষিত হওয়া যার পথ অবলম্বন করার মধ্যেই রয়েছে একমাত্র নাজাত ও মুক্তি সেই মহামানবের প্রতি শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহর শানে প্রশংসা, রাসূলের শানে দরুদের পরেই আপনাদেরকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে। এই যে আজকে আপনাদের আশা বসা খুতবা শ্রবণ করা, সময় ব্যয় করা, সালাতুল জুমআ আদায় করা, আবার কষ্ট করে বাড়িতে যাওয়া, এই সবগুলোকে যেন মহান রব্বুল আলামিন কবুল করে কাল কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্তে, সেই কঠিন মুহূর্তে
নাজাতের উসিলা হিসেবে কবুল করে আমাদের প্রত্যেককে যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে পবিত্র খুতবায় যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হচ্ছে বিবাহের গুরুত্ব ও ফজিলত এবং বিবাহের হুকুম। অত্র বিষয়টি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, বিয়ে সম্পর্কে এক নম্বরে আমরা জানব বিয়ের গুরুত্ব। ইসলামের মধ্যে বিয়ের গুরুত্ব কতটুকু আছে। বড় দুঃখের সাথে বলতে হয়, বর্তমান সময়ে আমরা বিয়েটাকে এত বেশি কঠিন করে ফেলেছি যে আনুষ্ঠানিকতার নামে, সামাজিকতার নামে, লৌকিকতার নামে বর্তমান সময়ে বিয়েটা এত বেশি কঠিন হয়ে গিয়েছে, যার ফলে এখনকার যুবকরা বিয়ে করতে সাহস পাচ্ছে না। এই বিয়েটা এত কঠিন হওয়ার কারণে ব্যভিচারের পরিমাণ অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিয়ে কঠিন হওয়ার কারণে জিনার পরিমাণ অনেক 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 বেশি হয়ে গিয়েছে। এখনকার অভিভাবকরা, মা বাবারা বিয়ের কথা বললেই ছেলের ক্ষেত্রে বলে আমার ছেলে আগে প্রতিষ্ঠিত হোক, নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিয়ের কথা। নিজের পায়ে দাঁড়াক, এইটা দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার ছেলে আগে লক্ষ লক্ষ টাকা উপার্জন করবে, গাড়ি করবে, বাড়ি করবে, তারপরে আপনি আপনার ছেলেকে বিয়ের পিঁড়িতে বসাবেন, এটাই তো আপনি বোঝাতে চাচ্ছেন। ভালো করে মনে রাখবেন, আপনার ছেলে যদি মহারণা দেওয়ার সামর্থ্য রাখে এবং কোনো রকম তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার, ডাল ভাত দেওয়ার সামর্থ্য রাখে, সেই ক্ষেত্রে একজন আদর্শ পিতামাতার কর্তব্য, দায়িত্ব হচ্ছে যদি ছেলে বিয়ের উপযুক্ত হয়ে যায় তাহলে তার ছেলেকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া। এটা হচ্ছে একজন আদর্শবান পিতামাতার দায়িত্ব, কর্তব্য। বর্তমানে আমরা কি করছি? সামাজিকতার দোহাই দিয়ে, লৌকিকতার দোহাই দিয়ে, আনুষ্ঠানিকতার দোহাই দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তাদের জীবনটাকে কোরবানি করে দিচ্ছি। যথাসময়ে বিয়ের পিঁড়িতে না বসানোর কারণে, বিয়ে না দেওয়ার কারণে তারা নানান রকম অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। ভালো করে মনে রাখবেন, আপনি নিজের স্বার্থের জন্য নিজের ছেলেকে, নিজের মেয়েকে পাপের দিকে ঠেলে দিবেন। আপনি মনে করবেন আমি তাহাজ্জুদ পড়ে জান্নাত নিয়ে নিব, এত সহজ নয়। আপনার ছেলে, আপনার মেয়ে যত গুনাহ করবে, প্রত্যেকটা গুনার অংশ কিন্তু আপনার কাঁধেও এসে পড়বে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই সামাজিকতার নামে, লৌকিকতার কারণে আমরা আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে, যুবক যুবতীদের জীবনগুলোকে আমরা কুরবান করে দিচ্ছি। তারা পাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। অপরদিকে আরো সবচেয়ে বড় যে ক্ষতি সেটি হচ্ছে, একটা ছেলে একটা মেয়ে সে যদি পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হয়ে গাড়ি বাড়ি করে লাখ লাখ টাকা উপার্জন করে বিয়ের পিঁড়িতে বসতে চায়, তাহলে তাকে কমপক্ষে 30 থেকে 35 বছর সময় লাগবে। তো একটা ছেলে যখন 30 থেকে 35 বছর বয়সী বিয়ে করবে, 38-40 বছর বয়সী বিয়ে করবে, ওই যুবকের ঘর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সন্তান দেয়, ওই সন্তান প্রতিষ্ঠিত হতে হতে
উপার্জন শিখতে শিখতে ওই যুবকটার বয়স হয়ে যাবে 60। ওই যুবকটাকে, ওই ব্যক্তিটাকে সংসারের যত চাপ, যত বোঝা সব একাই তাকে সামাল দিতে হবে। সমস্ত টেনশন পেরেশানি, সমস্ত পরিবারের চাহিদা সব তার একাই পূরণ করতে হবে। যখন ছেলে উপার্জন শিখবে তখন তার বয়স 65-70-এর কাছাকাছি, 60-এর কাছাকাছি হয়ে যাবে। তখন আর তার জীবন শেষ, তখন সে বৃদ্ধ হয়ে যাবে। তাহলে সে তার জীবনটা উপভোগ করবে কখন? যখন ছেলে উপার্জন করা শুরু করবে তখন তার বয়স তো শেষ, সে তো নরম হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। সে তো আর আগের মতন তার জীবনটাকে উপভোগ করতে পারবে না। এই হচ্ছে দেরিতে বিয়ে করার ক্ষতি। অপরদিকে কোনো একটা ছেলে যদি 20 থেকে 25-এর মধ্যেই বিয়ে করে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যে সন্তান দান করবেন, এই সন্তান প্রতিষ্ঠিত হয়ে, এই সন্তান উপার্জন শিখতে শিখতে মাত্র ওই যুবকটার বয়স হবে 40 থেকে 45। তখন সে টাটকা থাকবে, শক্ত থাকবে। এই 40-45 বছর বয়সেই তার সংসার নিয়ে, পরিবার নিয়ে আর টেনশন করতে হবে না। তার সংসারের হাল ধরার জন্য তার ছেলে দাঁড়িয়ে গিয়েছে। তাকে আর মাথা নষ্ট করার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই। কারণ ছেলে তো আছে, তার অবর্তমানে তার তো ছেলে আছে সংসারের হাল ধরার জন্য। এই 40-45 বছর বয়সে সে এখনো টাটকা, সে এখনো শক্ত। সে তখন জীবনটাকে পরিপূর্ণরূপে উপভোগ করতে পারবে। এই হচ্ছে দ্রুত বিয়ে দেওয়ার উপকারিতা। তো সম্মানিত উপস্থিতি, ইসলামে বিয়ের গুরুত্ব কত বেশি! আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 13 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরাতুর রা'দের 38 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে যত রাসূলকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া, সমস্ত রাসূলদেরকে আমি স্ত্রী দিয়েছি এবং সন্তান সন্ততি দিয়েছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে নবী মুহাম্মদ, আপনার পূর্বে যত রাসূল পৃথিবীতে এসেছে সমস্ত রাসূলকেই আমি আল্লাহ স্ত্রী দান করেছি এবং সন্তান দান করেছি। স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি। 14 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরাতুন নাহলের 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাও ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা। তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি বানিয়েছি, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে তোমাদের সন্তানদেরকে আমি বানিয়েছি এবং তোমাদের নাতি নাতনিদেরকে আমি বানিয়েছি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিদর্শন সমূহ রয়েছে, ওই সমস্ত নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম একটা নিদর্শন হচ্ছে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি। লিয়াসকুনু ইলাইহা, কেন সৃষ্টি করেছি? যাতে করে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যে শান্তি পাও, তৃপ্তি পাও, আরাম পাও, প্রশান্তি লাভ করতে পারো। শুধু তাই নয়, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, তোমাদের স্বামী স্ত্রীদের মাঝে ভালোবাসা এবং দয়া আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমে বিয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই উল্লেখ করেছেন। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো বুখারী শরীফ এই গ্রন্থের
5063 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 3 জন ব্যক্তি আসলেন। তাদের উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে কি আমল করেন এইটা জানার জন্য। তাদের ধারণা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সেহেতু তিনি সব সময় মনে হয় ইবাদত বন্দিগিতেই কাটান, সব সময় মনে হয় তিনি ইবাদত বন্দিগি করেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য রাসূলের বাড়িতে 3 জন ব্যক্তি চলে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন। ইবাদত সম্পর্কে জানার পরে রাসূলের ইবাদতটা তাদের কাছে কম মনে হলো, পরিমাণে কম মনে হলো। তখন তারা বললেন, আরে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় আমরা? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তিনি তো এমন রাসূল, তিনি তো এমন নবী যার আগের পরের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তিনি কম আমল করলেও তার জন্য চলবে, কিন্তু আমাদের জন্য চলবে না। এই কথা বলে 3 জনের একজন বলল, আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করব, আমি আমার জীবনে কোনোদিন কোনো রাত্রে ঘুমাবো না। আরেকজন বলল, আমি সারা দিন রোজা রাখবো, জীবনে কোনোদিন রোজা ভঙ্গ করব না। আরেকজন বলল, আমি জীবনে কোনোদিন বিয়েই করব না। এই কথা বলে 3 জন চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা জানতে পারলেন। জানার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে তাদের কাছে চলে গেলেন। তাদের কাছে গিয়ে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা নাকি 3 জন এমন এমন কথা বলেছ। তখন তাদের 3 জনকে লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, শুনো, আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহ, তোমাদের থেকে আমি নবী মুহাম্মদ আল্লাহকে অনেক 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 বেশি পরিমাণে ভয় করি। তোমাদের থেকে আমি নবী মুহাম্মদ আল্লাহকে অনেক বেশি ভয় করি। এর পরেও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাল্লিল লাইলা ওয়া আরকুদু, আমি নবী মুহাম্মদ রাতে সালাত আদায় করি এবং রাতে ঘুমাই। ওয়া আসুমু ওয়া উফতিরু, আমি মাঝে মাঝে রোজা রাখি এবং মাঝে মাঝে রোজা ভঙ্গ করি। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি নারীদেরকে বিয়ে করি। শুনো, আমি তোমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক বেশি ভয় করি। আমি যদি নারীদেরকে বিয়ে করতে পারি তাহলে তোমাদেরকে কে বাধা দিয়েছে? তোমরা কেন নারীকে বিয়ে করবে না? শুনো, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি নাকি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিবে, বিমুখ হয়ে যাবে, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, বুখারী শরীফের 5063 নম্বর হাদিস থেকে বোঝা যাচ্ছে ইসলামে বিয়ের গুরুত্ব কত বেশি। বুখারী শরীফ এই গ্রন্থের 5065 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক দল, হে যুবকদের দল, তোমরা শুনো, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফাল্যাতাজাওয়াজ, তোমাদের মধ্য থেকে যাদের সামর্থ্য রয়েছে তোমরা বিয়ে করে ফেলো। সামর্থ্য দ্বারা উদ্দেশ্য এইটা নয় আমার ছেলেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, তারপরে আমি আমার ছেলেকে বিয়ের পিঁড়িতে বসাবো, এর দ্বারা উদ্দেশ্য এইটা নয়। সামর্থ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে এইটা, মহারণা দেওয়ার মতন তার যোগ্যতা আছে, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার তার যোগ্যতা আছে, তাহলে বাবা মার কর্তব্য হচ্ছে ওই যুবক যদি বিয়ের পিঁড়িতে বসতে চায় তাহলে তাকে বিয়ে দিয়ে দেওয়া। এর পরের বাক্যে আল্লাহ নবী বলছেন, ওয়ামাল্লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, হে যুবকদের দল শুনো,
তোমাদের মধ্য থেকে যদি কারো সামর্থ্য না থাকে, তোমার মোহরানা দেওয়ার সামর্থ্য নেই, 2 বেলা ডাল ভাত দিয়ে তোমার স্ত্রীকে খাবার তুমি খাওয়াতে পারবে না, তোমার স্ত্রীকে তুমি তোমার বাড়িতে রাখার মতন যদি জায়গা না থাকে, এই পরিমাণ সামর্থ্য যদি তোমার কাছে না থাকে, তাহলে তুমি ফালাইহি বিসসাওম, তুমি রোজা রাখো। কেন রোজা রাখবে? তুমি এখন যুবক হয়েছে, তোমার যৌবন জ্বালা রয়েছে, এই তোমার যৌবনকে দাবানোর জন্য তোমাকে রোজা রাখতে হবে। ফাইন্নাহু লাহু উইজা, তুমি যদি সিয়াম পালন করো, রোজা রাখো, তাহলে এই রোজা তোমার যৌবনকে দমন করবে। তাহলে অপশন 2টা, যে সমস্ত যুবকদের সামর্থ্য আছে তাকে বিয়ে করতে হবে, তাদেরকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিতে হবে। যদি সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখাতে হবে, রোজা রাখতে হবে। পরিবারকে, বাবা মাকে, যারা গার্ডিয়ান রয়েছে তাদেরকে বাধ্য করতে হবে রোজা রাখাতে। হয়তো বিয়ে করতে হবে, না হয় রোজা রাখতে হবে। মাঝখানে পাপের কোনো অপশন নেই, কোনো পাপ করতে পারবে না। যদি পাপ করে আর ছেলের যদি সামর্থ্য থাকে, বাবা মা যদি বিয়ে না দেয়, ছেলে যত পাপ করবে সমস্ত পাপের একটা অংশ ওই অভিভাবকের কাঁধে এসে পড়বে, অভিভাবককেও নিতে হবে। এই জন্য সন্তানের ক্ষেত্রে খুব সাবধান, সজাগ, সোচ্চার, হুঁশিয়ার ভূমিকা পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এমনিভাবে আমরা যদি আরো সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো বুখারী শরীফ এই গ্রন্থের 5069 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা লি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উস্তাদ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, হাল তাযাওয়াজতা, হে সাঈদ ইবনে জুবাইর, তুমি কি বিয়ে করেছো? কুলতু লা, আমি বললাম না, আমি এখনো বিয়ে করিনি। তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, ফাতাযাওয়াজ, হে সাঈদ ইবনে জুবাইর, তুমি বিয়ে করে ফেলো, তুমি বিয়ে করে নাও। কেন তুমি বিয়ে করবে না? শুনো, ফাইন্না খায়রা হাযিহিল উম্মাহ আকসারুহা নিসাআ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যেই ব্যক্তি, যিনি হচ্ছেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, মহান মানুষ, তার একাধিক অধিক স্ত্রী ছিল। তুমি কেন এখনো বিয়ে করনি? তুমি বিয়ে করে ফেলো, দ্রুত বিয়ের কাজ শেষ করে নাও। তাহলে পবিত্র কুরআনুল কারীম থেকে 3টি আয়াত আপনাদের সামনে পেশ করলাম এবং বুখারী শরীফ থেকে 3টি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। এই 3টি আয়াত এবং 3টি হাদিস আপনাদের সামনে পেশ করে আমি 1 নম্বরে বিবাহ সম্পর্কে যে জিনিসটি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলামে বিয়ের গুরুত্ব অনেক 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 বেশি। 2 নম্বর, বিয়ের ফজিলত। কোনো যুবক যদি, কোনো যুবতী যদি বিয়ের পিঁড়িতে বসে নিজের চরিত্রকে হেফাজত করার জন্য, পাপ মুক্ত জীবন গঠন করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। দলিল 18 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরাতুন নূরের 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। কোন যুবক যদি বিয়ে করে, কোন মেয়ে যদি বিয়ে বসে, এখন যুবক বিয়ে করেছে সে দরিদ্র, মেয়ে বিয়ে বসেছে মেয়েটাও দরিদ্র, এখন তারা বিয়ের পিঁড়িতে বসে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরাতুন নূরের 32 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন গোটা পৃথিবীর যুবকদেরকে, হে যুব সম্প্রদায়, হে যুবকদের দল, তোমাদের যদি কোনো রকম টানাটানি থাকে, যদি মোটামুটি চলার মতন কোনো একটা পথ তোমাদের জন্য বের হয়ে যায়, তাহলে তোমরা বিয়ের পিঁড়িতে বসে যাও। তোমাদের জীবনের যে ঘাটতি, যে অপূর্ণতা, যে অভাব, যে দারিদ্রতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে নিচ্ছি। তোমরা বিয়ের পিঁড়িতে বসার কারণে চরিত্রকে হেফাজত করার জন্য, স্থানকে হেফাজত করার জন্য, যুবক ও যুবতী, তুমি যদি বিয়ের পিঁড়িতে বসো, আমি আল্লাহ স্বয়ং নিজ অনুগ্রহে তোমাদেরকে ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে বিয়ের 1 নম্বর ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তি নিজের চরিত্রকে হেফাজত করার জন্য
পাপ মুক্ত জীবন গঠন করার জন্য বিয়ের পিঁড়িতে বসে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষকে, ওই যুবককে, ওই যুবতীকে ধনী বানাবেন, অবশ্যই বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে। 2 নাম্বার ফজিলত হচ্ছে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবীদের সুন্নত হচ্ছে বিয়ে করা। দলিল তিরমিজি শরীফ এই গ্রন্থের 1080 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, পৃথিবীতে যত রাসূল এসেছেন সমস্ত রাসূলদের 4টি সুন্নত। 1 আল হায়া, লজ্জাশীলতা, লজ্জা। 2 আস-সিওয়াকু, মিসওয়াক করা। 3 আত-তাআত্তুরু, সুগন্ধি ব্যবহার করা। 4 আন-নিকাহু, বিয়ে করা। তাহলে আমাদের নবী সহ একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদের সুন্নত হচ্ছে বিয়ে করা। সুবহানাল্লাহ। বিয়ে করার 3 নাম্বার ফজিলত হচ্ছে কোন ব্যক্তি যদি বিয়ে করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে ওই যুবককে, ওই যুবতীকে সাহায্য করা। দলিল নাসাই শরীফ এই গ্রন্থের 3218 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহ আযজা ওয়া জাল্লা আউনুহুম, 3 শ্রেণীর মানুষ রয়েছে এমন যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করা আল্লাহ রাব্বুল আলামিনের হক। 3 শ্রেণীর মানুষ রয়েছে এমন যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে তাদেরকে সাহায্য করা। তাদের মধ্য থেকে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওয়ান্নাকিহুল্লাযীনা ইউরিদুনাল আফাফ, ওই শ্রেণীর মানুষ, ওই যুবক যুবতী যারা নাকি নিজে পবিত্র থাকার জন্য, নিজের চরিত্রকে কালিমা মুক্ত রাখার জন্য, নিজেকে পাপ মুক্ত রাখার জন্য যারা নাকি বিয়ের পিঁড়িতে বসবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা নিজের চরিত্র হেফাজত করার জন্য, নিজে পাপ মুক্ত জীবন গড়ার জন্য বিয়ে করবে তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যুবক যুবতীদেরকে আল্লাহ স্বয়ং নিজে সাহায্য করবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপর হক, দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। এই হচ্ছে বিয়ের 3 নাম্বার ফজিলত। বিয়ের 4 নাম্বার ফজিলত হচ্ছে কোন ব্যক্তি যদি বিয়ে করে তাহলে সে তার দিনের অর্ধেক পূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। তাহলে বাকি থাকলো কতটুকু? আর অর্ধেক। দলিল বাইহাকি শরীফ এই গ্রন্থের 5486 নম্বর হাদিস। এই হাদিস খুলে দেখবেন, পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদু, যখন কোন বান্দা বিয়ে করে, ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন, এই বিয়ের মাধ্যমে সে তার দিনটাকে অর্ধেক পূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। তাহলে বিয়ের মাধ্যমে দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায়। কত ফজিলতপূর্ণ কাজ! সুবহানাল্লাহ। তাহলে এখন বাকি থাকলো অর্ধেক। এই অর্ধেক কিভাবে পূর্ণ হবে? এর পরের অংশে আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেক তুমি পূর্ণ করবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মাধ্যমে। তুমি তোমার জীবনটাকে অতিবাহিত করবে। প্রত্যেকটা কাজ করার আগে তোমাকে ভাবতে হবে আমার রব এই কাজে সন্তুষ্ট আছেন কিনা। আল্লাহ যদি সন্তুষ্ট থাকে আমি এই কাজ করব, আর যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে আমি আমার রবকে ভয় করে ওই কাজে অগ্রসর হব না। এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মাধ্যমে বাকি অর্ধেক পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বিয়ের আমরা 4টি উপকারিতা জানলাম, 4টি ফজিলত জানলাম। 1 নাম্বার জানলাম যারা বিয়ে করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন। 2 সমস্ত নবী রাসূলদের সুন্নত হচ্ছে বিয়ে করা। 3 যারা বিয়ে করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর হক হচ্ছে তাদেরকে সাহায্য করা। 4 বিয়ের মাধ্যমে দিনের অর্ধেক পূর্ণতা লাভ করে, অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিয়ে সম্পর্কে 3 নাম্বার কথা হচ্ছে বিয়ের হুকুম।
ব্যক্তি বিশেষ বিয়ের হুকুম পরিবর্তন হয়। এক নম্বর হচ্ছে ফরজ ওই ব্যক্তির ক্ষেত্রে, যেই ব্যক্তি নাকি, যেই যুবক নাকি তার আশঙ্কা হয় সে যদি বিয়ের পিঁড়িতে না বসে, সে যদি বিয়ে না করে, তাহলে সে ব্যভিচারে জিনার কাজে লিপ্ত হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে এবং তার বৈধ পন্থায় মহারণা দেওয়ার সামর্থ্য আছে এবং তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার তার সক্ষমতা রয়েছে, ওই যুবকের ক্ষেত্রে, ওই ব্যক্তির ক্ষেত্রে বিয়ে করাটা ফরজ, তাকে বিয়ে করতেই হবে। 2 নাম্বার, বিয়েটা সুন্নাত ওই ব্যক্তির ক্ষেত্রে, যে ব্যক্তি নাকি বিয়ের প্রবল ইচ্ছা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, তবে এই ভয় নেই যে সে জিনার কাজে, ব্যভিচারের কাজে লিপ্ত হয়ে যেতে পারে, এইরকম কোনো আশঙ্কা নেই, এইরকম কোনো ভয় নেই। তবে তাকে মহারণা দেওয়ার সামর্থ্য আছে এবং স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু তার এই ভয় নেই যে আমি জিনার কাজে, ব্যভিচারের কাজে লিপ্ত হয়ে যেতে পারবো, প্রবল আশঙ্কা নেই। ওই ব্যক্তির ক্ষেত্রে বিয়ে করাটা সুন্নত। সে চাইলে এখনো করতে পারে, চাইলে সে দেরিতেও করতে পারে। এখন কথা হচ্ছে বিয়ে করা হারাম কার ক্ষেত্রে? ওই সমস্ত যুবকদের ক্ষেত্রে, ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে বিয়ে করা হারাম যারা নাকি অন্য একটা মেয়েকে নিয়ে আসার পরে ওই বিয়ের যে উদ্দেশ্য তার ভিতরে সেই যোগ্যতা নেই, সে যোগ্যতাকে হারিয়ে ফেলছে, যে কোনোভাবেই হোক, অসুস্থতাজনক কারণে হোক অথবা যে কোনোভাবেই হোক, তার বিয়ের যে উদ্দেশ্য তার ভিতরে সেই শক্তি নেই। সে যদি কোনো একটা মেয়েকে নিয়ে আসে তাহলে ওই মেয়েটার জীবন ধ্বংস হয়ে যাবে, ওই মেয়েটার জীবন একেবারে শেষ হয়ে যাবে। ওই ব্যক্তিকে বিয়ে করা হারাম।